সঙ্গ দোষে লোহা বাসে, কথাটা কেন বললাম একটু ধৈর্য সহকারে ভিডিওটা শুনেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যেটা বলতেছিলাম, সঙ্গ দোষে মানুষের লোহা বাসে। আসলে মানুষের আচার ব্যবহার, চাল চরিত্র কিছুটা সঙ্গের উপরও ডিপেন্ড করে। পথ চলার বন্ধুটা যদি ভালো না হয় তাহলে লাইফটাও ধ্বংস হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, এক বন্ধু কখনোই চাইবে না তার বন্ধু তার চেয়ে উপরে চলে যাক। যেখানে মায়ের পেটের এক ভাই আরেক ভাইয়ের ভালো চায় না, সেখানে বন্ধুকে। মায়ের পেটের ভাইদের মধ্যে দেখবেন কত রকমের দ্বিধাদ্বন্দ্ব লাইগাই থাকে। এক ভাই কখনোই চায় না তার ভাই তার চেয়ে উপরে উঠুক, তার চেয়ে বেশি স্যালারি পাক, তার চেয়ে ভালো কোনো জব করুক, তার চেয়ে ভালো কোনো কর্ম করুক, বা তার চেয়ে সুন্দরী কোনো বউ নিয়ে সংসার করুক, অথবা তার চাইতে ভালো কোনো শ্বশুরবাড়ি হোক। তার শ্বশুরবাড়ির চেয়ে তার ভাইয়ের শ্বশুরবাড়ির সিচুয়েশন যেন ভালো, এটা কোনো ভাই চায় না। যেখানে মায়ের পেটের ভাই চায় না, সেখানে আপনার বন্ধুকে, আপনার পাশে থাকা বন্ধু যদি যখন দেখবেন সিঙ্গেল থাকবে, তখন কিন্তু সে চাইবে না যে আপনার ব্যাপারটা আগাক। আবার যখন দেখবেন আপনার সেই ফ্রেন্ডরাও একই নৌকার মধ্যে দিয়ে যাইতেছে, তখন নিজেরটা নিয়ে আপনাকে বেশি বেশি খুঁজাবে। ইভেন আপনি খেয়াল করে দেখবেন, যদি সে বুঝতে পারে আপনার পার্টনার ভালো, সে এটা বোঝার পরেও বারবার চেষ্টা করবে আপনার মাঝখানে ফাটল ধরানোর জন্য। কথাটা যে শুধুমাত্র রিলেশনশিপে এরকম না, ম্যারিডের ক্ষেত্রেও কিন্তু তাই হয়। ইভেন অনেক অনেক ফ্রেন্ডের শুধুমাত্র কথার কারণে অনেক অনেক সংসারের মধ্যে শুধু সারা বছর আগুন জ্বলা থাকে, সন্দেহ অবিশ্বাস এগুলা থাকেই থাকে। বউদের প্রতি প্রচণ্ড পরিমাণের সন্দেহ অবিশ্বাস থাকে। বন্ধুরা কান বিষাইতে বিষাইতে পর্যন্ত ডিভোর্স পর্যন্ত হওয়ায় ফেলায়। যখন কোনো বন্ধু দেখে তার বউয়ের চাইতে তার বন্ধুর বউটা অনেক সুন্দরী, অনেক ভালো বটে, ঠিক তখনই ছেলেরা তাদের বন্ধুরা একটা না একটা কিছু বইলা তাদের কান ভারী করবেই। দেখেন, আপনারা যারা এই ধরনের ভুলগুলা করেন, যে আপনার পাশে থাকা বন্ধুর কথা শুই না আপনি আপনার ওয়াইফের প্রতি বা পার্টনারের প্রতি যে ভুল বুঝাবুঝিগুলা করেন, একটা সময় আসবে দেখবেন যখন এসব বন্ধুরা আপনার বুকের মধ্যে ছুরি মেরে চলে যাব, তখন কিন্তু এই সংসার পুরো জীবনটাই কিন্তু চলে যেতে হবে আপনার পার্টনারের সাথে। এসব বন্ধুদের কান পড়া না নিয়ে আপনারা আপনাদের মানুষটাকে নিয়ে আপনারা যদি ভালো থাকেন, সেটাই কিন্তু ভালো হবে। একটা সময় কিন্তু বুঝতে পারবেন যে আসলে বন্ধুদের কথা শুনে আপনি আপনার লাইফের সুন্দরতম দিনগুলো আপনি কিভাবে হারাইছেন, নষ্ট করছেন। অথচ আপনারা যদি চাইতেন, তবে খুব শান্তিতে আপনারা থাকতে পারতেন আপনার পার্টনারকে নিয়ে। আপনারা দুইটা মানুষ যদি দুইটা মানুষের প্রতি স্ট্রং থাকেন, থার্ড পারসন আপনার কান ভারী করার কেউই না। যদি আপনি নিজে ঠিক থাকেন, ওই যে কথায় আছে, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। দাঁত থাকতে দাঁতের মর্যাদাটা দিতে হয়। আমার কথাগুলো অনেকের কাছে তিতা লাগতে পারে, তবে একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, অনেক কিছুরই উত্তর পাওয়া যাবেন, আর আপনারাও দেখবেন আপনাদের জীবনের সাথে মিলে গেছে। জীবনে ভালো থাকতে গেলে নিজের মনকে প্রাধান্য দিতে হবে। আশেপাশে কে কি বললো সেগুলো যদি নিয়ে বসে থাকেন, তাহলে আপনি লাইফে কখনোই আগাইতে পারবেন না, আর কখনো নিজের সুখটাও খুঁজে পাবেন না। বন্ধু সবসময় ভালো হয় না।